আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক বিন্দু, আপনারা কি জানেন যে মাদ্রাসায় যে ছোট ছোট ছাত্রগুলো পড়াশোনা করে তারা রাত্রে কেমনভাবে ঘুমায়? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই ছোট ছোট ছাত্রগুলো বছরের পর বছর বিনা মশারিতে রাত্রি পার করে দেয়। এবং এখানকার যে ছেলেগুলো বিনা মশারিতে ঘুমায়, আমরা এই খবরটি আদৌ জানতে পারতাম না যদি আপনাদের মতনই একজন ভিউয়ার আমাদেরকে মেসেজ না করতো। গত পরশুদিন এখানকারই একটি ছেলে যে আমাদের ভিডিও রেগুলার দেখে, সে আমাদেরকে মেসেজ করে পাঠায় যে মৌলানা সাহেব আমাদের এখানে মশারির প্রয়োজন। এবং আমরা তারপরের দিনই এখানে আসি এবং এখানে এসে পুরো মাদ্রাসা ঘুরি এবং ঘুরে দেখি যে কোথায় কোথায় মশারির প্রয়োজন। আমরা এই এই যে আপনি সামনে বিল্ডিংটা দেখছেন, এর নিচেটাতে আমরা প্রায় 5টি রুম পাই যেখানে মশারি প্রয়োজন। কারণ এখানে ছোট ছোট ছেলে থাকে এবং তাদের মধ্যে বেশিরভাগই ছেলে গরিব ফ্যামিলি থেকে বিলং করে। তার জন্য আমরা এখানে যে 5টা রুম আছে, 5টা রুমের জন্য 5টা বড় বড় মশারি আজকে নিয়ে এসেছি এবং আজকে সেই মশারিগুলো আমরা এখানে ইনস্টল করেও দেখাবো। আর আপনাদের কাছে একটি আবেদন যে এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের আশাতেই আমরা এরকম ভিডিও বানাচ্ছি। যদি আমরা শেয়ার না পাই কিংবা লাইক না পাই তাহলে কিন্তু এরকম ভিডিও বানাতে এবং মাদ্রাসার ছাত্রদের সাহায্য করতে আমরা সক্ষম হব না। তাই আপনাদের কাছে আবেদন, অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দর্শকবৃন্দ, আজকে আমরা যে মাদ্রাসায় এসেছি, মাদ্রাসার নাম ভগলদিঘি জামিয়া জিয়াউল উলুম আসসালাফিয়া। এই মাদ্রাসাটি অত্যন্ত পুরাতন। এই মাদ্রাসার স্থাপনা 1927 সালে হয় এবং এই মাদ্রাসাটি খুব বড় মাদ্রাসা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এই মাদ্রাসায় প্রায় ছাত্র সংখ্যা 300+ থাকে এবং এর সঙ্গে সঙ্গে এখানে ছাত্রীদেরও পড়াশোনা হয়। এই মাদ্রাসাতে ছাত্রীদের সংখ্যা প্রায় 200+ রয়েছে। তো দর্শকবৃন্দু, চলুন আমরা আজকে যে মশারিগুলো নিয়ে এসেছি সেগুলো ছাত্রদের মধ্যে আমরা সেই মশারিগুলো টাঙিয়ে দেখি কেমন হয় এবং আপনাদেরকেও দেখাই যে কেমন লাগছে সেই মশারিগুলো টাঙিয়ে। আমরা 5টি রুমের জন্য 5টি মশারি নিয়ে এসেছি। এই রুমটা দুটো রুমকে একটা করে দেওয়া হয়েছে, তার জন্য আপনার এই রুমের জন্য দুটো এবং পাশে যে রুমগুলো রয়েছে, পাশে 3টা রুম আছে, সব রুমের জন্য একটা একটা করে নিয়ে এসেছি। প্রথমত তো আমরা এই রুমে একটা মশারি ভালোভাবে বেঁধে দেখিয়ে দেবো আপনাদেরকে।
ইনস্টল করা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা রুমে একটা একটা করে মশারি টাঙানো আমাদের জন্য মানে অনেক সময় কনজিউমের ব্যাপার আছে, তাই আমরা বাকি মশারিগুলো শুধুমাত্র ছাত্রদের হাতে তুলে দিই। চলে আসুন আমার সঙ্গে। মশারি টাঙাবে, মশা লাগুক চাই না লাগুক, কিন্তু মশারি তো ইউজ করতে হবে, কারণ মশারি শুধুমাত্র মশা থেকে বাঁচানোর জন্য না, বিভিন্ন ধরনের পোকা মাকড় রাত্রিবেলাতে এদিক ওদিক থেকে আসতে পারে, সে থেকেও তোমাদেরকে বাঁচাবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলো যে তোমরা মশারিতে কি আনন্দিত, তোমাদের কি ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে অবশ্যই সবাই প্রত্যেকদিন মশারি ব্যবহার করবে তো? বেশ, ঠিক, ভালো। চলেন আমরা তাহলে বাকি রুমগুলোতে একটা একটা করে আমাদের যে মশারি নিয়ে দিয়ে এই মশারি দিলাম তোমাদেরকে, প্রত্যেকদিন মশারি ইউজ করবে। ঠিক আছে? মশারি পেয়ে আনন্দিত তো? ঠিক আছে। মশারি শুধুমাত্র মশার জন্য নয়, বিভিন্ন ধরনের পোকামাকড়ও তোমাদের এখানে আসতে পারে, মশারি অবশ্যই লাগাবে, তোমরা সুস্থ থাকবে। ঠিক, বেশ। মশারি অবশ্যই প্রত্যেকদিন ব্যবহার করবে। হ্যাঁ, মশারি শুধুমাত্র মশার জন্য না, ভাববা যে মশা লাগছে না মশারি টাঙাবো না, এরকম করলে হবে না। মশা লাগুক চাই না লাগুক, মশারি অবশ্যই টাঙাবে, কারণ 5 রকম পোকামাকড় এদিক ওদিক থেকে আসতে পারে। ঠিক আছে? সেই পোকামাকড় থেকেও তোমাদেরকে মশারি বাঁচাবে। তো কি বললাম, প্রত্যেকদিন মশারি অবশ্যই লাগাবে। ঠিক আছে? বেশ, আসুন এবার আমরা আমাদের লাস্ট রুম এই মশারিটা রাখো। ঠিক আছে? তোমাদের রুমের ছেলেদের জন্য। আর মশারি যারা আছে ভালো, যদি না আছে তাহলে এই মশারিটা অবশ্যই লাগাবে। আর কি যে মশা থাকুক চাই না থাকুক, অবশ্যই মশারি টানবা, কারণ বিভিন্ন ধরনের পোকামাকড় এই থেকে আসে, সেই পোকামাকড় থেকে তোমাদেরকে মশারি অবশ্যই রাখবে। ঠিক আছে? চলো, আর রুম নেই, এখানে শেষ, আমরা শেষ পর্যন্ত চলে এলাম। আপনাদের কাছে সকলের কাছে আবেদন যে আপনারা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নিজের বন্ধুদের মধ্যে। আর আমাদের যদি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।